বুঝতে পেরেছি তোরা কেউ হৃদের কথা ভাববি না। হৃদের কথা ভাববো কেন? হৃদের তো বউ ঠিক হয়ে গেছে। আমাকে কেন বলছো? আমি হাত জোর করছি, এটা নিয়ে নে মা। ঠাম্মা, এটা নেওয়া ওর পক্ষে সম্ভব নয়। আপনি কেন বুঝতে পারছেন না? এটা নিতে নেই। এটা নিলে চোর বদনাম হওয়ার সম্ভাবনা আছে পরিবারের ওপর। বুঝেছি, সব বুঝেছি মা, সব বুঝেছি, কিন্তু বুড়ো হয়েছে তো, এই বয়সে আমি আর কি বা করতে পারি? বুড়ো বয়সের এই এক চালা। মা, তাহলে তুই একটা কাজ কর মা, এই গয়নাগুলো তুই একবার পর মা, পর। আমি দু চোখ ভরে দেখি, আমার স্বাদ মিটিয়ে দে মা, আমি দু চোখ ভরে দেখি। বৌমা মারা যাবার সময় যে কথাগুলো আমাকে বলেছিল, সেই কথাগুলো এখনো আমার কানে বাজে। বলেছিল, মা, তোমার ছোট নাত বউকে এই গয়নাগুলো পরেও মা, তাকে তুমি এগুলো পরিও। কিন্তু আমি তো ছোট নাত বউ নই। হবি তো। কিভাবে বুড়ি? তুই তো ও বাড়ির বউ হবি। জীবনে আমি যদি কোনো পাপ না করে থাকি, যদি ওপরে ঈশ্বর বলে কেউ থাকে, তাহলে তুই হবি গাঙ্গুলি বাড়ির বউ। আজ আমি তোকে কথা দিয়ে গেলাম, তুই ও বাড়ির ছোট নাত বউ হবি, হবি, হবি। এটাই বিধির বিধান। দিদি, কি হলো বলো তো? আচ্ছা, ঠাম্মা এখনো বাথরুমে রে? হেই, শোনো না, যাও না, গিয়ে একবার বাথরুমে দরজাটা নক করো না। আরে বাবা, বয়স্ক মানুষ আবার পড়ে ঠরে মরে রইল না তোরে। গয়নাগুলো সে কোথায় যাবে? আরে এমনও তো হতে পারে যে গয়নাগুলো যাতে হাতছাড়া না হয়, তাই জন্য ওই পোটলা নিয়ে ভেতরে ঢুকেছে। হ্যাঁ বাবা, এত কথা কেন বলছো বলো তো? যাও নাকি নক করো নাকি, যাও। দেখছি 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 দেখছি। আমা, 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 দরজা খোলো। আমা, ঠাম্মা, দরজা খোলো। ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা, দরজা খোলো।
দরজা খোলো। ঠাম্মা চাপ। এ কি, ঠাম্মা তো বাথরুমে নেই। ঠাম্মা কোথায় গেল? আমার আমার তখনই সন্দেহ ছিল যখন দেখলাম ওই বুড়িও নেই আর গয়নাও নেই। শোনো, আমি নিশ্চিত জানো ঠাম্মা ওই গয়না নিয়ে এই বাড়ি থেকে ধাওয়া হয়ে গেছে। আরে গয়নাগুলো নিয়ে কি সে কি মরবার সময় নিয়ে যাবে? এইখানেই তো মরতে হবে। না না দাদা, ভুল হচ্ছে। কি? গয়নাও নেই, আবার ঠাম্মিও নেই। আচ্ছা, ঠাম্মি পেখমের বাড়ি যায়নি তো? কি বলছিস কি? আমি একদম ঠিক বলছি বোন, ওই বুড়ি পেখমের বাড়িই গেছে। হ্যাঁ, ভুল কিছু বলনি। গয়নাও নেই, ঠাম্মাও নেই। ওই বুড়ি পেখমের বাড়িতে গিয়ে ঠিক কোনো না কোনো নাটক করবেই। আরে নাটক ফাটক কিচ্ছু নয়, সব আমি বুঝে গেছি। ওই বেখমের বাপ না এখন এই গয়নাগুলোকে হাতাতে চাইছে। কত লক্ষ টাকার গয়না একবার ভাবো তো, সব সব সলিড সোনা দিয়ে তৈরি গয়না। এখন কি হবে? গয়নাগুলো তো সব হাতছাড়া হয়ে গেল। আরে গয়নার কথা ছাড়ো, হৃদের কথা ভাবো। একবার যদি ঠাম্মা ওই বাড়িতে গিয়ে পৌঁছয় আর কোনো রকমে ওই বাড়ির লোকজনগুলোকে পটিয়ে ফেলে, তাহলে তখন কি হবে বুঝতে পারছো? না না দাদা, পটাতে পারবে না, আমার তো সেটা মনে হয় না। কারণ পুণ্যবিহারী লোকটা খুব ঘেটু, তাই অত সহজে মানবে না। আরে মানবে মানবে, এর নাম হচ্ছে টাকা। হ্যাঁ, আর এখন তো আমাদের কত সম্পত্তি। আর হৃদে তো এখন খুবই লোভনীয় পাত্র, তাই না? হ্যাঁ, ও প্রত্যেকদিন যদি একটা করে শো করে মিনিমাম 1 লাখ টাকা, আর দুটো করলে তো 2 লাখ টাকা। আরে মাসে 60 থেকে 70 লাখ টাকা আসছে আমাদের কাছে, বুঝলে? কাঁচা টাকা উপার্জন করছে। আরে সেই লোক কোনোদিন সামলানো যায় নাকি? যায় না। এই তাহলে কি হবে বলো তো? কি আর হবে, লোকটাকে ফোন করবে, ফোন করে উল্টোপাল্টা কথা বলবে, অপমান করবে। নির্লজ্জ বেহায়া লোক। আমি বলে দিচ্ছি, পেখম যদি ওই গয়নাগুলো নিয়ে থাকে না, আমি কিন্তু ছেড়ে দেবো না। ঠাম্মা, এ কি, আপনি দাঁড়ান, চলুন চলুন চলুন। বসুন, আপনি কোথায় গেছিলেন? আপনি বলুন কোথায় গেছিলেন? ঠাম্মা তুমি গেছিলে গয়নাগুলো নিয়ে গেছিলে কেন গো? শোনো ঠাম্মা, তুমি বাইরে গিয়ে মরে যাও, কিন্তু গয়নাগুলো কোথায়? ওই পুণ্যবিহারী লোকটা সব ঘেরে দিয়েছে তো। আর ওই মেয়েটা এত টাকার গয়না দেখে নিশ্চয়ই লোভ সামলাতে পারেনি, জিভ একদম লকলক করছিল। না, এ কি, এখন তুমি এখানে? পুণ্যবিহারী মুখার্জির যে টাকা আছে না, তাতে উনি আপনাদের সবাইকে কিনে ফেলতে পারবেন। কিন্তু কি বলুন তো, উনি সেটা করবেন না। তার কারণ উনি তো আর আপনাদের মতন টাকা দেখে মানুষ বিচার করেন না। আর যদি সেটাই হতো, তাহলে বাড়ির মাস মাইনের ড্রাইভারকে
উনি বাড়ির জামাই হিসেবে গ্রহণ করতে রাজি হতেন না। মানে আমার সঙ্গে হৃদয় হরণের বিয়ের ব্যবস্থা করতেন না। আর রইল বাকি এই গয়নাগুলোর কথা। ঠাম্মু চেয়েছিল আমি গয়নাগুলো পরে ঠাম্মুর সামনে একবার দাঁড়াই। যতই হোক ঠাম্মুর তো বড় স্বাদ ছিল যে আমি এই বাড়িতে বউ হিসাবে আসব, কিন্তু সেটা তো আর হচ্ছে না। তাই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছিল। কিন্তু আপনারা ভয় পাবেন না, এই গয়নাগুলো আমার কাছে থাকবে না। বিশ্বাস করুন, আপনাদের মতো না আমার কোনো লোভ নেই এই গয়নাগুলোর উপর। তাই গয়নাগুলো আমি খুলে রাখছি। এই নিন আংটি, চুড়ি, বালা, সমস্ত গয়না আমি এখানে খুলে রাখছি। এই নিন হার, নথ আর এই কানের দুল। এই নিন টিকলি। তবে একটা কথা বলে রাখছি, আমার ভালোবাসার মানুষটা যদি আমার কাছে ফিরে আসে না, তাহলে কিন্তু তাকে আমি এই বাড়িতে আর ফেরত দিয়ে যাব না, বরং তার সঙ্গে আমি আবার পালিয়ে যাব। কথাটা মাথায় রাখবেন কেমন? আরে পালিয়ে যাবো মানে? তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর এখানে তো হৃদের বিয়ে ঠিক হয়ে গেছে। জানি তো, আর সেখানেই তো যত বিপত্তি। আমার কি মনে হয় বলুন তো, শেষমেশ না ভালোবাসারই জয় হবে, দেখবে। কারণ আমি হৃদয়কে ভালোবাসি, আর হৃদয় আমাকেই ভালোবাসে। তাই আজ নয় কাল হৃদয়কে ফিরতেই হবে আমার কাছে। নির্লজ্জ। নির্লজ্জ? ভালোবাসা নির্লজ্জ হলে আপত্তি কোথায়? আমি আমি এখানে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারি, চিৎকার করে বলতে পারি, আই লাভ ইউ হৃদয়, আই লাভ ইউ। এতে এতে নির্লজ্জ হওয়ার কি আছে? ঠাম্মু চলি। আর হ্যাঁ, আরেকটা কথা, ঠাম্মুর গায়ে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে না, তাহলে কিন্তু আমি সবার হাতে হাত করা পরিয়ে ছাড়বো। কারণ বাড়ির বয়োবৃদ্ধদের উপর অত্যাচার করা একটা সামাজিক অপরাধ। আর সেজন্যই তো আমি ঠাম্মুকে নিয়ে আসার পথে থানায় ডায়েরি করিয়ে এসেছি। ঠাম্মি, তুমি তুমি থানায় ডায়েরি করেছো? হ্যাঁ করেছি, করবোই তো। আমাকে যেতে দে, যেতে দে আমার। আমার খাবে না? না না, ও বাড়িতে খাইয়েছে, খুব পেট ভরে খাইয়েছে। কতদিন পরে তৃপ্তি করে খেয়েছি। তৃপ্তি করে খাইয়েছে।
জোনাকি। জোনাকি, তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? আমার বর আমাকে গ্রহণ করছে না। আমি তোমার মতো হতে চাই পেখমদি। আমার বরের চোখে সারাক্ষণ শুধু পেখম। আমি পেখমের মতো হতে চাই। ও পেখমকে ভালোবাসে, আমি পেখমের মতো হতে চাই। ও পেখমের পোশাক আশাককে ভালোবাসে, আমি পেখমের মতো পোশাক আশাক পরতে চাই। ও পেখমের শিক্ষাকে ভালোবাসে, আমি পেখমের মতো হতে চাই। তুমি আমাকে পেখমের মতো বানিয়ে দাও। আমি জানি একটা মেয়ের কাছে এটা খুবই লজ্জাজনক ব্যাপার, একটা মেয়ের কাছে খুব ছোট হয়ে যাওয়া। তবুও আমার বরের চোখ জোড়ে সারাক্ষণ শুধু পেখম। তুমি আমাকে পেখমের মতো বানিয়ে দাও। জোনাকি, কাঁদিস না, প্লিজ কাঁদিস না। ঠিক আছে, আমি তোকে আমার মতো বানিয়ে দেব, কিন্তু তোকে আমূল পাল্টাতে হবে। তোকে পুরো আমূল পাল্টে ফেলতে হবে নিজেকে। পারবি তো? কিভাবে? তোকে পোশাক আশাক পাল্টে ফেলতে হবে, তারপর তোর চলন বলন পাল্টে ফেলতে হবে। তোকে সুইমিং শিখতে হবে, ড্রাইভিং শিখতে হবে। একদম আলট্রা মডার্ন মেয়ে যাকে বলে যেরকমটা হয়, তোকে একদম ওরকম হতে হবে। পাক্কা আধুনিকা হয়ে উঠতে হবে। পারবি তো? পারবো। ঠিক আছে, তাহলে তাহলে কাল থেকে লেগে পড়। মানে সময় নেই রে, সামনে তো আমার বিয়ে। বিয়ে? বিয়ে মানে? 9 স্পার 9 স্পার মানে? সে আমি তোকে পরে বুঝিয়ে দেবো। বেগমদি, তুমি কি বলছো? আমি কিছুই তো বুঝতে পারছি না। দরকার নেই তোর বোঝার, তোকে কিচ্ছু বুঝতে হবে না। শোন, কাল থেকে তোর ট্রেনিং শুরু। হ্যাঁ, ট্রেনিং মানে? আবার? আরে ট্রেনিং নয়, ট্রেনিং। ওই হলো কিছু একটা, ওটার মানে কি? আমি তোকে শেখাবো। কি? পোশাক আশাক পরা শেখাবো, তারপরে চলাফেরা শেখাবো, কি করে কথা বলতে হয় শেখাবো, তারপরে ড্রাইভিং শেখাবো, সুইমিং শেখাবো, তারপরে নাচ শেখাবো। যেমন ধর বল ডান্স। হ্যাঁ, বল ডান্স? বল ডান্স মানে ওই যেখানে সবাই ফুটবল খেলে আর সবাই মিলে মাঠের মধ্যে যে নাচ করে, ওইটা বুঝি বল ডান্স? আরে বাবা না, বল ডান্স মানে কি করে বোঝাবো তোকে? তোকে আমি যখন শেখাবো তখন তুই দেখে নিস, ঠিক আছে? শোন, কালকে তুই যাবি তো? কোথায়? কালকে তোকে আমি মলে নিয়ে যাব। হ্যাঁ? চিচি, কি বলছো বেগমদি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে বাবা, এ মল সে মল নয়। তাহলে এটা কি? আরে বাবা, আমি শপিং মলের কথা বলছি, শপিং মল। হ্যাঁ, পিপিং মল মানে? পিপিং নয়, শপিং মল। হ্যাঁ, সেটা কি? দোকান। ও, সে দোকান তো স্টেশন রোডে অনেক আছে। ওই পল্টুদা আছে না, পল্টুদার দোকান আছে। ওখানে চুলের ফিতে, চুড়ি, ক্লিপ সব পাওয়া যায়। আরে বাবা, ওই দোকান নয়, মানে 1000টাই পল্টুদার দোকান মিলিয়ে একটা শপিং কমপ্লেক্স হয়। হ্যাঁ, পল্টুদার 1000টা দোকান আছে? আরে বাবা, পল্টুদার দোকান নয়, এটা অনেক বড় ব্যাপার। তোকে কালকে নিয়ে যাবো, তখন তুই দেখে নিস, ঠিক আছে? যাবি তো? হ্যাঁ, যাবো। আমার বরটাকে ডিট করতে হবে তো। হ্যাঁ, ঠিক তাই। তুই আর আমি যখন একসঙ্গে মিলেছি না, তখন তুই আমার বরকে ডিট করবি আর আমি তোর বরকে ডিট করবো।